যে বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবহাওয়া মুক্ত হয়েছেন, আগের চেয়ে একটু সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন বাংলাদেশের প্রতিটি এলাকায় জুমার নামাজের সময় মসজিদে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। বেগম খালেদা জিয়া হয়তো কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবেন, অথবা এই ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার সাথে আপোষ করবেন। ফ্যাসিস্ট সরকার প্রধান ভেবেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জীবন বাঁচানোর জন্য এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আপোষ করবেন, কিন্তু না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেননি। মানুষের জীবনের মায়া সবচেয়ে বড় মায়া, সেই মায়া জীবনের মায়া ত্যাগ করে তিনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য। এমনকি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারপরে কিন্তু তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আপোষ করেননি। বাংলাদেশ বর্তমান সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করবে। আমরা শুধু একটি কথা বলতে চাই, সেই নির্বাচন একটি গোষ্ঠী বানচাল করার জন্য চেষ্টা করছে। যে গোষ্ঠীটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যে গোষ্ঠীটি বাংলাদেশের যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর পক্ষে থেকে এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যে গোষ্ঠীটি পাক হানাদার বাহিনীর পক্ষে থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, যে গোষ্ঠীটি বাংলাদেশের মানচিত্র চায়নি, পতাকা চায়নি, সেই গোষ্ঠীটি কিন্তু আজকে নির্বাচনও চাচ্ছেন না, তারা নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছেন। তার দল সৃষ্টি করেই আমাদের প্রিয় নবীজির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক ভুল করেছিলেন, ভুলের জন্য তওবা করা উচিত ছিল, তিনি তওবা করেননি। সেই মধ্যে দিয়ে আরো বলেছিলেন তৎকালীন যুদ্ধের সময় আমাদের প্রিয় নবী এবং সাহাবীরা লোভী ছিলেন, এই কারণে অনেক যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন। আজকে তার শিষ্যরাই কিন্তু আজকে মন্দিরে গিয়ে মাথায় টুপি পরে গীতা পাঠ করছে, মন্দিরে গিয়ে তারা বলছে পূজা রোজা একই জিনিস।